রং তার অতি কালো কর্কশ্বর, সারাদিন ছুটোছুটি নেই অবসর। ঝাড়ুদার পাখি সে সকলেরই জানা, তার নেড়ে বেড়ে ওঠে কোকিলের ছানা। প্রতিটা সকাল প্রায় এই পাখির দর্শন দিয়ে শুরু হলেও আজকের আমার দিন শুরু হয়েছিল মাছের বাজার থেকে। মাছের বাজারের মাছ চলে গেল সোজা রান্নাঘরের কড়াইতে। আর আজকে আমি বানাচ্ছি একদম সিম্পল ঝিঙে আলু দিয়ে পাতলা মাছের ঝোল। প্রথমেই মাছ ভেজে তুলে রাখলাম, আর ওই তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঝিঙে আর আলুগুলো দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে ধনে গুঁড়ো দিয়ে আরও একটু কষিয়ে নিলাম। এরপর টমেটো, গরম জল, আচ্ছা গরম জলটা কিন্তু যে যত পাতলা ঝোল খেতে চাইবে সেই পরিমাণ মতোই দিও, পুকুর বানিয়ে ফেলো না আবার। আর আলু সেদ্ধ হতে যতটা জলের প্রয়োজন ততটুকু দিলেই হবে। অবশ্যই লবণ আর মিষ্টি এই সময় একটু চেক করে নিতে হবে এবং আলুটাও সিদ্ধ হয়ে গেছে কিনা দেখে নিতে হবে। আর এই সেই শুভ সময় যখন ভেজে রাখা মাছ ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। আর 2 মিনিট ফোটানোর পরে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে রেডি মাছের ঝোল। আর এই গরমের দুপুরে একবার এরকম মাছের ঝোল খেয়ে দেখো। আর এইদিকে হচ্ছে গরম গরম চা, যেটা ছাড়া সকাল প্রায় একেবারেই অসম্পূর্ণ। চা বানিয়ে নেওয়ার পর আমরা বসে গেলাম ব্রেকফাস্টে। এরপর আমি আর পূজা গেছিলাম একটু কাজে, যেটা কমপ্লিট হওয়ার পর আমরা দুজনেই এবার বাড়ি ফিরছি। মোটামুটি এখন বাজে প্রায় 12টা। আর বাড়িতে ফিরে স্নান টান করে চলে গেলাম সোজা রান্নাঘরে। সকালে বাজার থেকে যে মাছের ডিম নিয়ে এসেছিলাম ওটারই এখন বড়া তৈরি করব। তার জন্য পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিলাম এবং কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম। আর ওই মাছের ডিমের মধ্যে আগের থেকে নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। সব একসাথে ভালো করে মেখে তৈরি করে নিলাম মাছের ডিমের বড়া। আর কার কার এই মাছের ডিমের বড়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর এটা হলো মাছের ডিমের বড়ার টক, আর আমার এটা খেতে ভীষণ ভালো লাগে। আর এই রেসিপিও পেয়ে যাবে আমার এই চ্যানেলে। ও তার জন্য কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেন সবার আগে নোটিফিকেশন তোমার কাছেই যায়। আর বাইরে শুরু হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি, আর ওয়েদারও হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা কুল কুল। কিন্তু এই 2 টাকার বৃষ্টি দেখে আমার কোনো লাভ নেই, বৃষ্টি বন্ধ হয়ে গেলে আবার গরম পড়ে যাবে। আর এইদিকে চলছে আমার পার্লারের কাজ। এটা হচ্ছে একটা হেয়ার স্পা। আর আমি না কাজ করতে করতে সব কিছু ক্লিপ নিতেই ভুলে যাই, তাও যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি। এরপর ছিল একটা হেয়ার কাটিং। পরপর সব কাজ কমপ্লিট করার পর নিলাম একটু টি ব্রেক। আর রাত্রে ডিনারে খেয়েছিলাম একটু বিরিয়ানি। আর এরপর ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করার পালা। আর নাইট স্কিন কেয়ার রুটিনে থাকে আমার বেসিক স্কিন কেয়ার জিনিস, যেটা আমি প্রতিদিনই করে থাকি। ভিডিও তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এভাবেই সাথে থেকো, পাশে থেকো এবং সাপোর্ট করো। আজকের মতো টাটা।